কি ফালাইছেন কা মার মূলা তরকারি দরা মাছ দিয়ে আনছে হ্যাঁ আবার গরুর মাংস রাঁধছো কিতা ডাল রাঁধছো নি আম ডাল ও এটা আম ডাল মা খাও 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 মোজাম্মেল আসো আসো না না এখন দিদি নেটা না দিস তাহলে পিজা খাইলে চলি খাই ফেলবো এগুলা কাঠ বিড়াল ওই যে কি বাদুর না কি বলে হ্যাঁ এগুলো খাই ফেলবো খায় ভাই হাসছে কেন আশা করি সবাই ভালো আছে ভালো আছে তো বাড়িতে যাচ্ছি মাকে নিয়ে আসার জন্য সকাল 7টা বাজে রেডি গ্রামে যাওয়া মানে হচ্ছে ব্লগ করা তো আপনারা গ্রামের ব্লগ পছন্দ করেন তো ইনশাল্লাহ আজকে থাকবো কালকে সকালে চলে আসবো মাকে নিয়ে কালকে আবার রাত্রেবেলা 6টা বাজে ফ্লাইট সিঙ্গাপুরে যাবো মাকে নিয়ে দেখা দেখানোর জন্য সেই জন্য যাওয়া আসলে ওদিক তো মার ধান কাটা পড়ছে অনেক জমির দুনিয়ার বেজার তার জন্য বুঝতে পারছি রেডি হয়ে গেছি যায় না গাড়ি চালায় না কেনার পরে বাড়িতে নিয়ে যেতেছি বাড়িতে চলে আসছি 2 ঘন্টা হয়েছে রাস্তা একটু রাশ ছিল আমি একটু দেরি করে উঠছি 8টা বাজে বেরিয়েছি তো ওই জন্য একটু রাস্তা ছিল ট্রাক ছিল অনেক এই জন্য দেরি হয়ে গেছে 2 ঘন্টা লাগছে আমার আসতে যাক আলহামদুলিল্লাহ বাড়িতে সুষ্ঠু মতে আসছে আইসা শুনি যে বাড়িতে অনেক বৃষ্টি হয়েছে অনেক বাতাসও ছিল রাস্তাঘাট অনেক কাদাও ছিল আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসছি আর আজকে সারাদিন যা করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকের ব্লগটা প্রচুর পরিমাণে শেয়ার হবে লাইক হবে এবং যারা এখনও আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে ফেলবেন তো এসে দেখি আমার কায়েম রুদে ঝাড়ু দেওয়া হইতেছি অনেক ময়লা হয়েছে রে এদিকে বাতাসের কারণে বৃষ্টির বাতাসের কারণে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার পাকের ঘরে চলে আসছে খাইতে মা কি করেন মাল লাগে মাম পানি আনছস রে ফ্রেশ শেষ হয়ে গেছে ও কি তার আনছ ফার্স্টে দিয়ে ডিম ভাজা শুধু ডিম ভাজা দিয়ে খাইবা মা রেখে আমরা হাসির ডিম কোন গো তো এখন আর পারে না সে ডিম দৈনিক কটা পারে হ্যাঁ ও ভালো হ্যাঁ গ্রামে তো গরম নাই মা গরম নাই তো আফা এটা কি ধরা মাছ ও তোর তো শিং মাছ টিং মাছও পাওয়া যায় আচ্ছা মারে খাওয়াইছে ভালো করছে এটা কি মার দেশি মুরগি খাও তুমি খাও না দেশি মুরগি মার মূলা তরকারি দরা মাছ দিয়ে আনছে হ্যাঁ আবার গরুর মাংস রাঁধছো কিতা ডাল রাঁধছো নি আম ডাল ও এটা আম ডাল মা খাও 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 মোজাম্মেল আসো আসো এটা দেশি মাছ দিয়ে আনছো খাও মা খাও একদম গাছের পেঁপে মিষ্টি পেঁপে কালার কি পেঁপে ভাত খাওয়া শেষ পেঁপে খামো ছাতা মাথাতে বের হয়েছি ঠাটা দি করবো গাড়ি ময়লা হয়ে গেছে গা
বৃষ্টি হয়েছে রাত্রিবেলা। বাতাস অনেক অনেক বাতাস। আর এখানে গাড়ি পার্কিং এর ইয়া করতেছি, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এই জায়গায় গাড়ি পার্কিং করবো, নিচে পাটাতন দেওয়া তো বিল্ডিং এ করে ফেলবো অবশ্য। পানিটা দিয়া চাপাইতেছি, পরে এখানে ডালাই হইব, তারপর আরেক বিল্ডিং করে ফেলবো। গাড়ি রাখার জন্য এটা করা আসলে। আর এখানে মা ধান শুকার দিয়ে রাখছে। বাতাস অনেক অনেক বাতাস। আপনার মনে গতকাল থেকে 2 দিন হয়েছে আসছেন যে না? বাতাস আছে, বাতাস কিন্তু নিচে পড়ে না, উপরে যে ইয়ে গেছে গা। মা বসে থাকতো কোন জায়গায় রে? মা কি কোনায় বসে থাকতো? ফারুক করে তোর বলে দায়িত্ব দিছে ধান লাড়ালাড়ি করার লেগে। এটা কোন ক্ষেতের? হ্যাঁ কিরে আম তো হইছে ভালোই, জোরছে গা। দাম দাইতেছে কোন, লইতেছে কোনটা আমরা? আচ্ছা যেমন ওখানে কাঁঠাল দিয়ে বড় হয়েছে নি রে এটা? লিচু আইছে? আরে বাবার এরা উপর দিয়ে নেট দিয়ে দেস না কা? বাগানের লিচু খাইয়ে ফেলবো কেন? ঢুকে গেছি না কোনো? এটার মধ্যে একটা নেট, আজকে নেট কিনে আনবি। হ্যাঁ মশারি এনে দিবি। দিব না কেন, আজকে আনবি। আর দুনিয়ার লিচু ধরছো তো, এটা হলো চায়না লিচু মনে না? ধর তো সাদাটা ধর, এটা কোনো বাতি হয় নাই বুঝছো? মাশাল্লাহ মাশাল্লাহ। না না খামো না, দুনিয়ার লিচু দিরে। হ্যাঁ মা দেখছে নি? না না এখন দিদি নেট আইনা দিস, তাহলে পিজা খাইলে চলি খাই ফেলবো এগুলা। কাঠবিড়াল ওই যে কি বাদুর না কি বলে, হ্যাঁ এগুলো খাই ফেলবো। আজকে নেট আনবি যে, আর এর খেয়াল রাখবি। কেন? অনেক লিচু আসছে এই গাছটা। আমাদের ওই বাগানের লিচু আছে নি? আছে কম বেশি আছে, দেখে গেছেন। ওই কাঁঠাল থেকে উপরেও আসছে, উপরে আছে। এটা যে কাঁঠাল, আচ্ছা এই লিচুটার জন্য ইয়া করিস, নেট দিয়ে দিস। এই বোর্ডের কাছে কাটিলাম, এটা খেলাম না। এটা কাটে ফেল, কাটে ফেল, এটা কাটলাম। এই যে কাটতে হবে বাগানের এত। এই কিসে সুরাইয়া, এই ঘরে কি আছে? ধান রাখস কই তোরা? আচ্ছা এনে ধান কাটে যে দেখছিলে। কোন জায়গায় লাউ? কই ওই যে বরবটি বড় বড় হয়েছে। তাহলে রাত্রে তাহলে বৃষ্টি হয়েছে ভালো না? রুজিউদ্দিন ভাই ধান কাটা শেষ হয় না? হ্যাঁ কেমন আছেন? মনসুর তারা কই? মাদি গুলো সামনে কোনটা বলে অর্ধেক পাকছে? কে কইছে? হ্যাঁ মাটি পুরে লেবো মনে বললাম। এটা এই জায়গাটা, এটা তো বাইকে গেছে গাই জায়গাটা। হ্যাঁ 3 ঘন্টা আছে একটা, 5 ঘন্টা আছে একটা। সব মুরব্বি আজকে রুজিউদ্দিন ভাই ডাইরেক্টর ক্ষেতের। ধান কিন্তু সিধা হয় নাই মনে না?
চল ওখানে ধান লইতেছে দেখুন যা এই যে কাদা তো কোন দিক দুইটা যাবো ঘুরে এই এভাবে দিতে বই তাহলে ফ্যাব্রিকার সব বাদ হয়ে যাবো গা এই লাড়াতে না কা সুরে দে লাড়াতে তো দেখি লাড়াতে সুরে লাড়াতো না ওর বাতাসে তো আমার উড়ে এত বাতাস ছাতা তো উড়ে ফেলবে রে অনেক ভালো লাগতেছে একদম মানে কি বলবো জানি না আমার কাছে খুব ফ্রেশ ফ্রেশ লাগতেছে আজকে আমার খাঁটি কৃষক কৃষক মনে হইতেছে আমার কাছে চল চল ওদিকে যাই সাথে আমটা মারছিল রে সাথে কে রে পানি জমে আসছিল মনে হয় পুরো বিল্ডিং করে ফেলবো এইটা তোরা থাকতে পারবি এদিকটা এক সাইড দিয়ে রুম করবো তারপর পাকে গিয়া থাকবো গাড়ি পাহারা দিতে পারবি আর এই সাইডে যদি এক গ্রুপ রাম টাম দেই তাহলে কর্ম করবো মার চিকিৎসাটা কমপ্লিট করি ভালো করে সাইড পাতি দিব 4-5টা গাড়িকে একসাথে জাগাইব যেটুকু নিচে হয়ে যাব আজকে অনেক বাতাস অনেক ভালো লাগতো ছাড়তেছি কায়ম আছে কায়ম ছাতা ধরছে আমার নাকি কাঁড়াল আছে তো রে কি বাতাস বাতাসের গর্জন শোনা যাইতেছে তাই এই পানিটা কি যাওয়ার লাইন নাই কবে নিবি দান্ডি কবে কাটছস কালকে কাটছে ওরা ধান লইতেছে না মেশিন দিয়া এই যে মুখগুলো যে পানির মধ্যে রাখছস তা নিয়ে পুরা যাবে না এখন পুষ্করি মনে পানি ভরে গেছে না ভরে গেছে পানি আচ্ছা দেখুন এখন তো মাছ ধরবো না মনে হয় বর্ষিতে উঠলে উঠবো এখন আর মাছ আজকে আর লাগবো না ওই যে 3 মিনিট সব সরে গেছে না জাল উঠে লেছে আজকে বুঝছস মাছ নাই নাই আজকে মাছ পাবি না পুরি বাবার রে মাথা ইয়া গেছে কত দূরে মাছ পাইছিস কেমন পাইছিস কেমন 5-6 কেজি হইব নি কারণ এই ক্ষেত্রে নিয়ে যাচ্ছ তাইছো ধান হয়েছে নি ওরে বাবারে ধান তো ভালো ধান হয়েছে রে এবার ধান হয়েছে সবজিতে হ্যাঁ দে খাইরুল রে দে খাইরুল আমাদের চেকিং ম্যান বাইক পাড়া দিছে মা চিল্লাচিল্লি করতেছে দুজনে পাড়াই দিত চেকিং ম্যান চলে আসছে এই ক্ষেত ভালো ধান হয়ে গেছে সার দেওয়া লাগে না এমন এটা হ্যাঁ রেড লাড়াতে তো ধানটা চিড়া মনে নাই না রে সেই হয়েছে ধান মাশাআল্লাহ ও বাতাসটা কি রে মনসুর এতদিন ঢাকা থাকছো আজকে ধান কাটতেছো ভালো লাগেনি জি বস ভালোই লাগতেছে গ্রামে আইসা ধান কাটতেছে তো ভালোই লাগতেছে পূর্ণিমা মাসের ইয়া পরে ইয়া করতেছো না জি জি ও খাইরুল দেখ সেম গেঞ্জি পরে রয়েছে ও বাতাসটা কি দেখ তোর তো ভালো জায়গায় দান ইয়ে করতেছস গাড়িটা গেলে কি করস আইনি গাড়ি হাতে তো আমার বাতি যা বস আমার বাতি যা ও আচ্ছা কি খবর ভাই কেমন আছেন অনেকদিন পরে দেখলাম শরীরটা ভালো নেই আপনার খেত করার নেই এবার আপনি ধান হয়েছে তো ভালো সবারই
টান দিছে রে খার ভাই হাসছে কেন আরে বাবা গাছের নিচে বসে আছি, অনেক বাতাস, ভালোই লাগতেছে। বস্তা আছে, বস্তার নিচে বসে আছি, টান নিতেছে। এদিকে অনেক বাতাস, দেখেন অনেক বাতাস। আমাদের পুষ্করিণীতে পানি বেড়ে গেছে, বৃষ্টির পানি এক ভরে গেছে। 2 দিনের বৃষ্টিতে পানির ঢেউ লেগে দিচ্ছে। এতদিন কিন্তু একদম শুকনা ছিল, একদম শুকনা ছিল জমিগুলা। কলা গাছ অনেকগুলো ফালাই দিছে বলে, এই যে ওদিকে অনেকগুলো কলা গাছ ফালাই দিছে। এ মনসুর, এই যাওয়ার সময়টা নিয়ে দেখিও, জালটা উঠে লেও। বাতাসে ছাতা উঠিয়ে ফেলতেছে আসলে। সুরাই কি করো? ঈদের মধ্যে আসলে বাড়ি জমজমাট থাকে, এখন তো পুরো বাড়ি খালি আর খালি, কেউ নাই। মা আবার কালকে চলে গেলে তো একদম বাড়ি খালি। শুনি আম, হ্যাঁ কয়টা ধরছে? ফালাইছেন গা মাথার উপর আম আছে। পাইছো কইটা? কই পাইছো? এই গাছে কি আম আছে নি? লাইন করে দে, মাঝে এমনি করে লাইন করে দে, খেতে চলে দেবো। এই জায়গায় পানি দিতেছে, থেকে নিচে পানি চলে আসতেছে। ও বাতাস কি! আমি বাতাসে বসে আছি, বাতাসের মধ্যে না, গাছের নিচে বসে আছি। আর আমি বসে আছি গাছের নিচে, অনেক বাতাস। আর এখানে কাজ করা হইতেছে মা। নিচে পানি চলে আসছে, দাম তো নষ্ট হয়ে যাবো গা। ড্রেন করে দিতেছে, পানিটা আসতেছিল। এখানে যে পানি দিতেছে, পানি নিচ দিয়ে চলে আসতেছে। তো নতুন মাটি এই জন্য মানে চলে আসতেছে, তাই না মা? নতুন মাটির জন্য আসতেছে না মা? আরে এটা নষ্ট করিস না, পাকাটা নষ্ট করিস না। আরে না না না, একটু পানি লেগে পাকাটা নষ্ট করিস না মা। না, নষ্ট করার দরকার নেই মা, এটা থাক। হ্যাঁ, বেশি হলে পানি এমনি উঠে যাবো কামা। ইয়াটা পাকাটা নষ্ট করে লাভ নেই। না না না, ইয়াতে টাইনা দিলে অনেক বাতাস। এখানে আবার আম আছে, আম করে আম গাছের নিচে বসে আছি আমরা, অনেক ভালো লাগতেছে। ওরে মা, কি বাতাস গো মা! মা কি এনেই বসে থাকতেন বেশি? আর মার গাছের মাথা যদি পড়তো, আমরা তুমি যেখানে বসে আছিলে আমরা, হ্যাঁ কই আমগুলা কো? ওই যে ওদিকে আম, ওই যে আম। হ্যাঁ আম, থাক পারিস না এগুলা, সৌন্দর্য। লিচু যেটি আইসে না এই গাছটাতে মা, নেট দিয়ে দিয়ে, নেট প্রচুর লিচু আছে, প্রচুর। না না, একটা নেট দিয়ে দিব। সব চায়না লিচু না, এগুলো মজার মা, এগুলো পাক আরো সময় লাগবো পাকতে। মুজাম্মেল, ওই যে এটা তো নেট দিয়ে দিস লিচু। ঠিক আছে, কেমনে বাইতে দিতেন? না কাঁড়াল ধরছিল এই গাছে, না আইছিল এটি কই? লাড়কি রাখছে কিভাবে দেখো মা। কাঁঠালে পোকা টোকা খাইয়া শেষ, এগুলো বুঝি হইব আর।
এই বিলম্বগুলো কি সব পায়রা লিছ তাই গাড়ি ওয়াশ করে লিছে কায়মে পরিষ্কার হয়ে গেছে তো মুস্কাড়া তো শিখোস নাই তুই হ্যাঁ মা মা আমার থেকে এলিস বেতুমিস দেখছি মা ছাদে উঠে গেছে ছাদে উঠে দুনিয়ার ময়লা হয়েছে বৃষ্টি যে হয়েছে প্রচুর ময়লা হয়ে গেছে পরিষ্কার করতেছি এদিকে 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 গুলো নিয়ে যাও হ্যাঁ তোমারে করতেছি হ্যাঁ হ্যাঁ সাইডে তুমি তোমাদের দেশের বাড়ি কই চাপাই না বাবগঞ্জ তাহলে গিয়া তারা কায়েম তারা এলাকা এই এক্সট্রা গুলো নামাই ফেলতেছি এগুলো লাগবে না ওরা ভিডিও করতেছে হ্যাঁ হ্যাঁ দাঁড়া 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 হ্যাঁ ঠিক আছে সুন্দর লাগতেছে তোমরা রে হ্যাঁ রে বাবা রে এটা তো একটা আমারছে এগুলো যেগুলো এক্সট্রা আছে দিয়ে দে আর বস্তা আনছিস কেন রে বস্তার মধ্যে পুঁই শাক এই বস্তা কি হ্যাঁ নামাই দা আচ্ছা তাহলে পরিষ্কার করে তাড়াতাড়ি কর বাবা এখানে 3টা আম আছে হ্যাঁ তোরা পানি দেস নাই মনে হয় এক্সট্রা গুলো সব ছড়াই দে এখানে কয়েকটা এক্সট্রা আছে ও এটা তো আমরুপালি আসছে আর এখান থেকে তো সেই লেভেলের ভিউ লাগতেছে আরে বাবা রে বাবা কি ভালো লাগতেছে এই জায়গাটা অনেক ভালো লাগতেছে আমরুপালি আছে দেখি কি কেকরাস গাছটা এই গাছটা সুন্দর এ মুজাম্মেল এ কায়ম এটা পুরাতে একটু মাটি দিতে এটাতে একটু মাটিতে গাছটা সুন্দর হয়েছে অনেক গাছটা মাটি দিয়ে ভরাট করে দে গাছটা সুন্দর হয়েছে রে কিছু কিছু গাছ সুন্দর হয়েছে কি সই পাইছো মা এ মোটা মোটা লচ্ছে গুলা এই রোদ্রের মধ্যে বুঝে আপনি কাজ করতে নাইছেন আর গোলাপি কালার জুতা কিনছি করতো মা আনকমন জুতা গোলাপি কালার 100 টাকা করে কিনছি 3 জোড়া 4 জোড়া মাগো পরে যেতে লাগছিল আমার এই কি বেগুন গাছ না মা রোদ্রেতে যান তাড়াতাড়ি চলো 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 এটা উঠাইবি না দেখছিস কেন ড্রাইভার রোদ্রের মধ্যে কাজ করতে আছে তাহলে হাঁস কি করি হাঁসগুলা ডিম পারেনি এ ইয়াস পড়বো লাউনে একটা দেখছিলাম রে একটু আগে হ্যাঁ লাউটা আছে তো হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি মা ছোট গাছ কে লাগাইছে ডি ডাইটটা লাগাইলে হয়ে যায় কিন্তু মাটি ফেলাই তো লাল মাটি দেখে হইতেছে না ভাত খাইছেন আরাম করতেছেন ওরা তো ঘুমাই গেছে টেবিলের মধ্যে কিরে খাটি ঘুম দিয়েছিস বাতাসের মধ্যে না আগে কত খাইতাম পুরা এটা কি ইয়ার মধ্যে দিয়ে দিছে না রান্নার চুলার ভিতরে আনারটা আবার জুস বানাই দে মারে আমি আলু খাই সিদ্ধ আলুটি সিদ্ধ আলু না এটা কি আলু না খায় মিষ্টি আলু পোড়া দিয়ে দিছো মা না
গ্রামে যে কত বাতাস, মানে এত অক্সিজেন ভরা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালো লাগছে। আমার রুমের ভিতরেও দুই পাশ দিয়ে বেলকনি প্লাস জানালা খোলা দেওয়ার পরে কারেন্ট চলে গেছে মাত্র, প্রচুর বাতাস। আমি দেখাই আপনাদেরকে, আমি অবশ্যই গোসল করে ফেলছি সেই রুমে, দেখেন অনেক বাতাস। মানে আমি কি বলবো, বাবা আম আসছে তো অনেক অনেক আম আসছে, এই যে আম আছে, প্রচুর বাতাস। হ্যাঁ আজকে ভাবি কি এনে বসে রয়েছে? আরে বাতাসের মধ্যে ও কিসে কি সমস্যা, কি টেনশনে মনে কি? অনেক বাতাস, কারেন্টও চলে আসছে, অনেক ভালো লাগতেছে, অনেক বাতাস, কারেন্ট চলে আসছে। এদিক তো দেখা যায়। কায়েমের বলছে যে প্লেটে করে কটা খাবার ভাত নিয়ে আসার জন্য, একবারে নিচে ফ্লোরে বসে গেছি খাওয়ার জন্য। না রে একদম জি, মা ভেন্ডি ভাজি দিছে, ধরা গুড়া মাছ দিছে, আমি অল্প করে নিয়ে প্লেটের মধ্যে, আর দেশি মুরগি, আর আমার ক্ষেতের চাল। পয়সা পয়সা খাইতেছে, আর বাসা তো কেউ নাই, আমি একে আসছি। কি যে মার এক রুম দিয়ে দান দিয়ে বলে এটি কি দান? ও আচ্ছা, আর বাকি দান কই? ঠিক আছে। এখন আমি আছি মার সবজি ক্ষেতের সামনে, বাতাস আর অক্সিজেন খাইতেছি, আর মা এখানে কাজ করতেছে। প্রচুর বাতাস, প্রচুর বাতাস। মা যে কি করতেছি, এগুলো কি রে? এগুলো ঢাকা নিয়ে যাবো কলকা, উঠাই ডা ফ্রেশ কলমি শাক না? এটা কোনো শ্বাসরোধ গাছ নেই তো না? মা এটা কি গাছ? সই গাছ নি? এটা লচ্ছই গাছ, হ্যাঁ, মানে বরবটি গাছ। কোথায় বৃষ্টি হইতেছে বলেন মা? খাইরুল তার বাড়িতে? ও হো, জুতাটা নিয়ে আয়, একবার উপরে উঠমান, ওই উপরে মা। মা ওই দুইটা ঠাইল রয়েছে কাটা, এডি এডি এডি, বুঝছো? কালকে কালকে তো গেলেও তাহলে মানুষ লয়ে যাবো গা। ওই বসে বসে সবজি উঠাইতেছে, সবজি উঠাইতেছে। হ্যাঁ চা খাইতেছে? এটা কোন জায়গার ধান গুলা? ও হ্যাঁ, ধান হয়েছে ভালো, বোঝা যায় না। এটা দাওয়া শেষ, একটু বাকি আছে। লাউ গাছ, এই সময়টা সেই লাগতেছে, অনেক বাতাস, সেই লেভেলের পরিবেশ। হ্যাঁ সুরাই একটু ভালো লাগতেছে না তো মানে? হ্যাঁ বৃষ্টি আইব নি খাইবে আজকে? এ ওই ক্ষেত্রে যাইবি কবে? ওটা ওটা এটাতে পুরা বাইকে গেছে গা। খাস টাকা চা মা কি দিছে? আরে বাবা রে, কালকে ওই বাগানে কাজ করবি, ওই যে পেঁপে বাগানে, পেঁপে পড়ে গেছে গা, পেঁপে গাছগুলো লেগেছে। ওই বাস আনছে না, বাস দিয়ে ইয়ে করে দিচ্ছে। খাইরবে তার এলাকা বৃষ্টি দিতেছে না? ওদিকে কাজ করতেছে। এখানে যাবো মা। বস্তা ঘুরে গেছে গা। সেন্টার রুমটা এলোমেলো হয়েছে, লক করার জন্য আসছি। আবার এখানে তো আম আছে অনেক, বৃষ্টি বাদল হইতেছে হঠাৎ করে এই জন্য আটকে দেওয়ার জন্য আসছি।
আটকানো হয়ে গেছে। দেখছো কাণ্ডটা, জ্বালানা খুলে রাখছে। ওদিক দিয়ে জ্বালানা খোলা। একটা লাইট দিয়েছে, অন্ধকার থাকাটা ভালো না। কোনটা চলতেছে? ও জ্বললো কোনটা বুঝতেছি না। ও ঠিক আছে, একটা লাইট জ্বলছে। দেখি উপরে ছাদে যাবো, ছাদের কি অবস্থা। একদম উপরে উঠে যাবো, ছাদেও থাকবো না। এখন বিকালের ভিউটা নেব, আর উপরে অনেক বাতাস। তো আমাদের গ্রামের দৃশ্যটা দেখাবো আপনাদেরকে। ওয়াও, অনেক সুন্দর ভিউ। আজান দিয়ে দিছে অলরেডি। আরে বাবা রে বাবা, এটা কি করছিস তোরা? তোরা কি এখানে থাকবি নাকি রাত্রে আজকা? বালিশ বুলিশ নিয়ে আইসস? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, উপরে উঠে গেছি। এত ভালো লাগতেছে, আমি বলে বুঝতে পারবো না। আমি মনে হয় এতদিন কোথায় ছিলাম আমি নিজে বুঝতেছি না। এত সুন্দর ভিউ, প্লাস হচ্ছে এত বাতাস, মানে অক্সিজেন কাকে বলে। আর এইদিকে হচ্ছে সব হচ্ছে গাছপালা ভরা, আর আমরা একদম উপরে আছি, গাছের উপরে আছি, আর সব বাতাস কিন্তু আমাদের কাছে চলে আসছে। এত ভালো লাগতেছে। ওরা আগে আগে হিসেবে বসে রয়েছে, এখানে ঘুমাই বস। কি আনছো সেগুলা? চানাচুর বোট টোট চিপস টিপস নিয়ে আসছস, সোয়াবিন নিয়ে আসছে, আর বাইকনা ইফরানে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে আমরা একদম উঠে গেছি। আর এত ভালো লাগে, সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এই ভিউটা। দেখেন এত সুন্দর। এখানে ওই যে মা কাজ করাইতেছে ইয়ার দিয়ে, এই যে ধানের ইয়াগুলো করাইতেছে। অনেক ভালো লাগতেছে, ভরপুর বাতাস নাকি? গরম তো নাই আমার মনে হয়, এখানে মনে হয় 25 ডিগ্রি হইব না বাতাসে, একদম গরম নাই। খুব ভালো লাগতেছে। মা কালকে ঢাকা চলে যাইবো, তো এই জন্য সবকিছু দেখাইতেছে, কেমনি কি করবে না করবো ওদেরকে বুঝাই দিতেছে। আর এই জায়গাটা মনে হচ্ছে আমরা সাজে কাটছি না রে। এই জায়গার ভিউটা সেই লেভেলে সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, একদিনে অনেক মজা করছি আসলে। কালকে চলে যাব, সকাল সকালে চলে যাব। তো আপনাদের সাথে একটু শেয়ার করা, কি আর কিছু না। এখানে আবার জেডিরা ইয়া করতেছে, ধান নাড়াইতেছে। এই জায়গা তো সুন্দর, পুষ্করিণীটা তো ফুটে উঠছে রে গাছটার মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, সেই কোন সাইডটা বাদ দিব বল? এই সাইডটা আরো বেশি সুন্দর। তো ইনশাল্লাহ আমি যখনই আসি আপনাদের সাথে এগুলো শেয়ার করি, আমাদের গ্রামের ভিউগুলো দেখে আপনাদেরকে। আমার কাছে খুব ভালো লাগতেছে। খায়ের ভাই আসতেছি, আসতেছি আসতেছি। খায়ের ভাই বসে আছে, বাজারে যাব একটু।
বাজারে যাব, খায়ের ভাই বসে আছে বাজারে যাওয়ার জন্য। আমার কিন্তু মন চাইতেছে না এখান থেকে যাওয়ার জন্য যাইতে, মানে এত বাতাস দেখেন, চুল নাড়াইতেছে, এটা বুঝতেছেন যে বাতাসটা কি পরিমাণে আছে। এই যে দেখেন অনেক বাতাস, বোঝানো যাবে না যে কি পরিমাণে বাতাস আছে। তো চলে যাচ্ছি, তারপর রাত্রে আইসা আমরা এখানে থাকবো। রিফরান এগুলো কিছুই নিও না, বুঝছো? আমি যাবো না আজকে, আসবো না আমি, বিকেল রাত্রে আসবো না। তো আমি এখন হচ্ছে নাইমা যেতেছি গা। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আসলে। এই জন্য গ্রাম এত পছন্দ আমার। এই যে এই জায়গাটা বেশি মিস করি, এই জায়গাটা উপরে উঠলে শুধু এই জায়গায় আমার মানে চোখের জুতি বাইরে যায় এখানে আসলে, আমার মনে হইতেছে কি এত ভালো লাগতেছে। ঠিক আছে, বাতাসটা কি একবারে মনে হয় ঠান্ডা করে লাগছে পুরো এলাকাটা। হ্যাঁ দে দে দে, গাছ পাকা না দে, ধর তো ধর তো। পাকা তো আপনার অনেক বাতাস, অনেক পুরে লেতেছে সব। বাতাসের গর্জন কি রে, কিছু দেখা যায় না, অন্ধকারে কারেন্ট চলে গেছে। বাবা রে বাবা, এই বৃষ্টি হইব না রে, বৃষ্টি হইব না। আমি এখন ছাদে আছি, অনেক বৃষ্টি হয়েছে তো এই কাদা হয়ে গেছে, অনেকগুলো টপ পড়ে গেছে, আবার কাদাও আসছে। তো দুপুরবেলা পরিষ্কার করার কথা ছিল, আসতেও পারিনি, বাজারে চলে গেছি, বাগানে চলে গেছি, জন্য আসতেও পারিনি। তো এখন একটু পানি পরিষ্কার করা হইতেছে, অনেক ময়লা হয়েছে, প্রচুর ময়লা হয়েছে। একটু দেখি চিপা চাপা যত কাদা টাদা আছে এগুলো সব পরিষ্কার করে দিতেছি। আর বাতাস ঠান্ডা করে লেছে, মানে শীতকাল মনে হইতেছে আমার কাছে। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, কালকে সকালে চলে যাব, এই জন্য ছাদটা একটু ক্লিয়ার করে দিয়ে গেলাম। গাছগুলো একটু চেঞ্জ করছি, রিপিট করছি, এখান থেকে ওখানে নিছি, ওখান থেকে এখানে নিছি, ভালোই লাগতেছে। মা, হ্যালো মা, আসতেছে আসতেছি মা, আসতেছে ছাদে আসতেছি মা, 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে, আসতেছি মা, শেষ। তাড়াতাড়ি করে মা, ভাত খেতে বসে রয়েছে। ওই এই যে বড় ইয়াগুলো হাত দিয়ে উঠাইলা, হাত দিয়ে ওই কোনায় গেলে আবার ইয়ে হয়ে যাবে। অনেক পরিষ্কার হয়েছে মোটামুটি। দুনিয়ার আইটেম করছে, মাছের আইটেম আমার ছোট বোনে রান্না করছে। ময়লা মাছগুলো রান্না করে লেছো, এই যে ময়লা মাছের ভাজা, তারপরে ছোট গুঁড়া মাছ, এটা কি দেশি মুরগি, আর এটা ময়লা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করছো, করলা ভাজি, ভেন্ডি ভাজি, এটা কি তাপা মিষ্টি কুমড়। মাশাল্লাহ, রাত্রেবেলা এত কিছু আইটেম করে লেছো। আবার টক ডাল। মা আমি বসছি এখানে, মুজামল খাস না, খা খা। তো সকালে চলে যাবো ইনশাল্লাহ। মা সকাল সকাল উঠতে হইব মা।